তারপরেও তুমি এই কাজটা করতেছ আম্মা। আমি বিয়ার পিছনে ঘোরা বন্ধ করে দিব, আমি ওর বিয়ের কথাও কমো না আম্মা। তারপরেও তুমি আমার কথাটা শোনো আম্মা, তুমি এই কাজটা করো না আম্মা। দেখো তুমি যদি এই কাজটা করো আমি সমাজে মুখ দেখাইতে পারবো না, আমি কেউ সামনে যাইতে পারবো না আম্মা। আমি তোমার কোনোদিন অবাধ্য হবো না, আমি তোমার সব কথা শুনবো আম্মা। তারপরেও তুমি আমার এই কথাটা রাখো আম্মা। তুই একলা দিবি কেন? আমরা তিনজনই দিব। আম্মা যে কাম করতেছে সমাজে কি মুখ দেখাইতে পারবো? আর আপনার কই এই জামাই বর্ষ বারণ করতে হইব। আমায় পড়ছে। আসেন আসেন আসেন, আসসালামু আলাইকুম। কষ্ট হয় নাই তো? কষ্ট হয় নাই তো না? আসেন আসেন আসেন। এই বিয়া হইব না। চেয়ারম্যান কাকা, আপনার দুটো পা ধরি কাকা, আপনি এই কামটা করেন না কাকা। আমি বিয়ের পিছনে দরকার পড়লে ঘোরা বন্ধ করে দেবো কাকা, করেন না কাকা। আপনি আমার আব্বারে বুঝান চাচ্ছে, আমি আমার মার জায়গা কাউরে দিতে পারবো না চাচ্ছি, একটু বুঝান। ওটো 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 অনেক কাঁদছ, আর কাঁদতে না। তুমি কেমনে চিন্তা করলাম মা যে তোমার মায়ের জায়গা খানা আমি নিমু? মানে কি কইতে চাইতেছেন? আমরা তো কিছুই বুঝতেছি না। আচ্ছা আচ্ছা, আমি বুঝাই বলতেছি। তোমরা তো সবাই জানো যে এই সাজু ও হচ্ছে পিয়ারে পছন্দ করে, কিন্তু আম্মা কোনোভাবে চেয়ারম্যানের মেয়ের সাথে সাজুর বিয়ে দিব না। এর লেগা আমি দায়ী। ছোটবেলা থেকে খুশনুরকে আমি পছন্দ করতাম, তার পিছে পিছে ঘুরতাম, কিন্তু কোনোদিন তারে বলতে পারি নাই যে তারে পছন্দ করি, ভালোবাসি। শেষে তার বিয়ে হয়ে গেল, এরপর আমিও বিয়ে শাদী করলাম। এই জন্য আমার প্রতি তার একটা খারাপ ধারণা হয়েছিল। এই জন্য পিয়া আর সাজুর বিয়েটা সে মাইনা নিতে পারে না, অমত করছে। এইটা সত্যি কথা। আসলে এই আমার বড় মেয়ের জামাই আমারে বুঝ